This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আর একই দিনে ঠিক দুটো জায়গায় গুলি চলল আসানসোলে। পুলিশের সঙ্গেও দুষ্কৃতীদের গুলির লড়াই চলে। এক জায়গায় সোনার দোকানে ছিনতাইয়ের চেষ্টা, পাশাপাশি অন্য জায়গায় গাড়ি ছিনতাইয়ের চেষ্টা। পুলিশকে ডরালে একের পর এক এরকম ঘটনা ঘটেটা কি করে? আসানসোল কি অপরাধের মুক্তাঞ্চল? প্রকাশ্যে দিনে দুপুরে পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলির লড়াই। রবিবার রানীগঞ্জে দুষ্কৃতীদের বেপরোয়া দাপাদাপি দেখে আতঙ্কে এলাকাবাসী। ফের আসানসোল, ফের রানীগঞ্জ, ফের দুষ্কৃতীদের টার্গেট সোনার দোকান। রবিবার দুপুরে এনএস রোডের ধারে একটি সোনার গয়নার শোরুমে আচমকা ডাকাত দলের হানা। অপারেশনের হারহিম করা সেই মুহূর্ত সিসি ক্যামেরায় বন্দী। প্রথমে শোরুমের নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় এক দুষ্কৃতী। তারপরে 1, 2, 3, 4, 5, 6 এক এক করে শোরুমে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। প্রত্যেকের হাতেই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। কয়েক মিনিটের অপারেশন চালিয়ে দোকান থেকে দুষ্কৃতীরা বেরিয়ে আসতেই মুখোমুখি পুলিশ বাহিনী। এরপরই শুরু পুলিশ দুষ্কৃতীদের গুলির লড়াই। এখানে একটা অফিসার ফায়ারিং করছিল, ওরা একদিকে থেকে ফায়ারিং করছিল, অনেক রাউন্ড গুলি করেছে, অফিসার বি অনেক রাউন্ড গুলি করেছে। এর মধ্যে এনকাউন্টার শুরু হয়, ক্রস ফায়ারিং হয়, 8-10 রাউন্ড গুলি চলে দুপক্ষের মধ্যে। পুলিশ এবং ডাকাতদের মধ্যে একজন তাদের মধ্যে আহত হয়েছে। দুপক্ষের গুলির লড়াইয়ের মাঝে পড়ে যান স্থানীয়রা। केसली के ऊपर देख रहे हैं कि आके हम देखे उधर से आए, शांत हुआ तो देख रहे हैं पूरा मेरा केसली छेड़ा है। পুলিশের গুলিতে আহত হয় এক দুষ্কৃতী। তাকে নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় বাকিরা। কিছুক্ষণের মধ্যেই আসানসোলের মহিশিলা কলোনিতে আরও একটি ঘটনা ঘটে। গাড়ি নিয়ে এক অনুষ্ঠানে যাচ্ছিলেন দম্পতি। অভিযোগ, মহিশিলায় তাদের 4 চাকা গাড়ি আটকায় একদল দুষ্কৃতী। বন্দুক দেখিয়ে গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা করে তারা। বাধা দেওয়ায় হুমকি, তারপর গুলি। তখন আমাকে বের করে নিল, বের করে আমার মেয়ে বাচ্চাকে টানা ছিল, 4 জন ছিল। আমি বাচ্চাগুলো তখন আমাকে শ্যুট করলো, সামা আমার ওয়াইফ বেরিয়ে গেছে, দিয়ে ওরা দৌড়ে চলে গেলো। এখানে আরেকটা দাদারও লেগেছে, 4 জন দাঁড়িয়ে ছিল। একজন বলছিল লেগে আছে, তো আপনি একটু হসপিটালে ড্রপ করতেন। আমি বললাম না, ফ্যামিলি আছে, আপনি ওয়েট করুন। পুলিশের প্রাথমিক অনুমান, রানীগঞ্জে যে ডাকাত দল হামলা চালিয়েছিল তারাই আসানসোলের মহিশিলায় গাড়ি ছিনতাই করে পালাতে পারে। তবে রবিবারই প্রথম নয়। সোনার দোকান থেকে অর্থলগ্নি সংস্থা। গত কয়েক বছরে বারবার দুষ্কৃতী হামলা। দিনে দুপুরে অস্ত্র নিয়ে দুষ্কৃতীদের বেপরোয়া দাপাদাপি দেখেছেন আসানসোলবাসী। রানীগঞ্জের একদিকে বাঁকুড়া, অন্যদিকে জামুরিয়া হয়ে বীরভূম, আবার আসানসোল হয়ে ঝাড়খণ্ডেও চলে যাওয়া যায়। মনে করা হচ্ছে দুষ্কৃতীরা ঝাড়খণ্ডের দিকে পালাতে পারে। ডাকাত দলের খোঁজে জেলার মোড়ে মোড়ে চলছে নাকা চেকিং। রানাঘাট, পুরুলিয়া, খড়গপুর থেকে আসানসোল। গত 1 বছরে বারবার দুষ্কৃতীদের টার্গেট সোনার দোকান। কিন্তু কেন? বড় হয়ে উঠছে এই প্রশ্নটা। আসানসোল থেকে চন্দ্রশেখর, TV9 বাংলা। আরও একটা বড় খবর, ইভিএম এর থেকে প্রায় 4000 বেশি ভোট গণনার অভিযোগ। অসমের করিমগঞ্জ কেন্দ্রে ফের ভোটের দাবি কংগ্রেসের। অতিরিক্ত ভোট পড়ার দাবি উড়িয়েছেন করিমগঞ্জ রিটার্নিং অফিসার। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।